মাঝরাতে যখন লেবু খেতে ইচ্ছে করে তখন আর কে থামায় আমাকে। তো কাহিনী হইছে কি, ফেসবুক চালাচ্ছিলাম, হঠাৎ করে আমার লেবুর পিনিকের রেসিপিটা আমার চোখের সামনে চলে আসে। এরপর তো আমার লোভ লেগে যায়। দৌড় দিয়ে আমি ফ্রিজটা খুলি, ফ্রিজের ভিতরে দেখি ৫ টা লেবু আছে। এরপর আর আমাকে কে থামায়? তাড়াতাড়ি করে চলে গেছি যে লেবুর পিনিক বানানোর জন্য। তো কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, এরপর আমি একটা বাটি নিয়ে নিছি, সেখানে আমি একটু পরিমাণ মতো লবণ নিয়ে নিছি, এরপর মরিচের গুঁড়া আর আমার প্রয়োজন মতো মানে পরিমাণ মতো চিনি দিছি। চিনি দেওয়ার পরে ৩ টা সুন্দরভাবে ভালো করে মিক্স করে নিছি। আর মরিচের গুঁড়াটা একটু কম দেওয়ার চেষ্টা করবা। চিনি দেওয়ার কারণে মরিচের গুঁড়া দিলে এটা খুবই লাগে। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা বানায় ফেলবা। এরপরে লেবু চুলার পালা। লেবুগুলো সুন্দর করে ধুয়ে নিবা, না ধুয়ে খায় না কিন্তু। যাই হোক, লেবুগুলো সুন্দর করে ধোয়ার পর আমি সুন্দর করে এটা ছুরি দিয়ে কাটতেছিলাম, মানে ছুলতেছিলাম। সুন্দর করে ছুলে সেটা আমি ৪ ভাগ করব। আর আমি ২ টা লেবু বানাচ্ছিলাম, কারণ কেউ খাবে না, আমি একাই খাবো। সুন্দর করে আমি লেবুগুলো ছুলে নিছিলাম। আর লেবুগুলো ছুলার আগে সুন্দর করে ধুয়ে নিবা। তারপরে সুন্দর করে চুকলাগুলো ছুলে নিবা, যাতে উপরে কোনো সাদা অংশ না থাকে। আর এই যে লবণ মানে হচ্ছে মসলাটার ভিতরে আমি লেবুগুলো সুন্দর করে কেটে তারপর সুন্দর করে মাখায় নিছিলাম। আর